बट भी आ रहा है। ऐसा नहीं है कि बाधा डालने का आदमी सब मिट गया, वो लोग भी है और बाधा डालेगा, रुकावट डालेगा, लेकिन उसको फिक्र नहीं करना चाहिए किसी को, क्योंकि यहाँ जनता के राज कायम हुआ है। समीक जी ने बताया, शुभेंदु जी ने भी बताया, ये आम जनता का सरकार है, किसी व्यक्ति का नहीं। और विकसित भारत बनेगा। बंगाल को फिर से अगर इस रेगिस्तान में कोई ओएसिस बनेगा, मरुद्यान अगर बनता है, तो मेरे विचार से वही सबसे बड़ा काम होगा इस वक्त बंगाल के लिए। धन्यवाद। সুস্মিতা দিকে আমার একটা প্রশ্ন রয়েছে। সুস্মিতা দি, আপনি তো এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষ করেছেন, একের পর এক ধর্ষণের ঘটনা এখানে ঘটেছে, বিজেপিতে আজকে আপনি যোগ দিলেন, কোন কারণটা বিজেপির প্রতি আপনাকে আকৃষ্ট করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, তার মহিলাদের প্রতি অসম্মান, নাকি বিজেপি নরেন্দ্র মোদী শ্রমিক ভট্টাচার্যদের উন্নয়নের কথা, রাজ্যে ক্ষমতায় আসা, কোন কারণটা আপনাকে বিজেপিতে আসার জন্য অনুপ্রাণিত করলো আজকে? আমি সংক্ষেপে বলবো যে কথাটা শ্রদ্ধেয় সভাপতি সুমিতা বলেছেন, তার বিজেপির যে রাইজটা হচ্ছে আজকে শুধু বেঙ্গলে প্রথমবার হয়নি, কিন্তু আসাম, ত্রিপুরা, ওড়িশা, আমি বলতে গেলে ফুল টাইম রাজনীতিবিদ, আই এম নট আ পার্ট টাইম পলিটিশিয়ান, আই এম আ সিরিয়াস পলিটিশিয়ান। সো আমি না চারদিক থেকে দেখছি যে অ্যাকসেপ্টেন্স অফ প্রাইম মিনিস্টার মোদি, যেটা অপোজিশন বারবার পোলারাইজেশনের কথা বলে, আমি আসামের থাকি, সেখানের অভিজ্ঞতা থেকে বলছি, এবং শুভেন্দু যেটা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ডেলিভারি, তারপরে আমি তৃণমূলের কথা বলছি। ডেলিভারি মানে কি, যে আমার ম্যানিফেস্টোতে স্কিম আছে, আমার টুইটার হ্যান্ডেলে প্রকল্প আছে, সূর্য মিলে গেলে কিছু নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি। আমি আজকের থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীব জির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, and he had said the most important thing, that 1 টাকার কাজ করলে 25 পয়সা খরচ। That is the culture of Congress and Trinamool. মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আর আমি কোনোদিনই বেশি নেগেটিভ কথা বলি না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি, ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে, এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem, I can put food on my table, but I'm sorry to say the kind of corruption at the grassroots level, আর এটার আপনারা বলতে পারেন আজকে আমি বিজেপিতে এসেছি বলে তৃণমূলের ব্যাপারে এটা বলছি, কিন্তু আমি তো আসামে থাকি, আজকে সুমিতা ডেকেছেন বলে আমি এখানে জয়েনিংটা করেছি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। শুদ্ধিকরণ মানে কি, আমরা অশুদ্ধ। একজন বলছে আপনারা রেপিস্টকে টিকিট দিয়েছেন, কে দিয়েছে টিকিটটা? আর লোকসভাতে যে ফ্যাকশনটা গেছে বলছে আমরা তৃণমূলের সিম্বল আর চাই না, কারণ এই সিম্বল মানে কারাপশন। সো ফ্যাকশন 4টা আজকে হতে পারে তৃণমূলে, কিন্তু এই 4টে ফ্যাকশনের মধ্যে একটা কনসেনসাস আছে যে তৃণমূলের আমলে their tenure there has been corruption, it cannot be denied, and Shubhendu da is absolutely right. আমি আপনাদের
মানে আহ্বান জানাচ্ছি একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the prime ministership of নরেন্দ্র মোদীজি। আপনারা শুধু শুভেন্দু বাবুকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর যারা বিজেপি এমএলএ রা আছেন আমি শুধু আপনাদের বলছি give them 2 years before 29 আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো there are various reasons। আপনার মূল প্রশ্নের উত্তরটা আমি দিলাম that development is everything, development is everything and আমরা যে রাজনীতিতে আছি it is for development of the country and আমার সমালোচকরা বলতে পারে আমার অনেক নেগেটিভ আছে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারাপশনের পাশে কোনোদিন দাঁড়িয়েছি। I will not stand for corruption. Shushmita Di, what curious, we are curious. Like your sphere of work is in Assam. Right. Why did you choose to join the BJP in Bengal? Does that mean that there are 3 seats which are for grabs for Rajya Sabha? You were Rajya Sabha member from Is there Bengal a promise itself. from the party? See, I'll tell you what. Bharatiya Janata Party is a national party. আমি কিন্তু আমার সাউদার্ন অ্যাভিনিউর বাড়িতে বসে ডিজিটাল মেম্বারশিপ করতে পারতাম, কিন্তু as per the decision of the BJP High Command, which is Nitin Nabinji and Honorable Home Minister of India, Shomita, Shubhendu Da, people of Bengal আমাকে একবার না দুবার রাজ্যসভাতে সুযোগ দিয়েছে and কে রাজ্যসভাতে যাবে কে যাবে না সেটার সিদ্ধান্ত তো দিল্লির হাইকমান্ড নিবে, বেঙ্গলের বিজেপি হাইকমান্ড নিবে। But I also felt and Chief Minister of Assam also felt that you must give Bengal due respect and because you are an outgoing MP from Bengal. So I am here not in expectation of Rajya Sabha, but I am here as an outgoing MP of Bengal. I hope that answers. Shamita, थोड़ा सा शमिक का टिकट बता। अगर मिलता है आप लोगों तीनों को तो आप लोग क्या लड़ेंगे चुनाव? 24 जुलाई को चुनाव होना है। हाइपोथेटिकल है। देखिए ये तो हाईकमांड का डिसीजन होता है, ये तो दादा डिसाइड करेंगे। शमिता थोड़ा सा बताएगा जिस तरह का 3 सीट। अरे प्रश्न अगर से शुरू होता है तो पीछे पीछे मगर भी चला है और अगर मगर में चक्कर में मैं फंसना नहीं चाहता। তিনজন রাজ্যসভার প্রার্থীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের আমি বলে দেবো একটা লাইন। সুখেন্দুদা বলার সময় খুব সুন্দর শব্দ বলেছেন হিন্দিতে, নিস্তব্ধতার শব্দ। তা আপনার নিস্তব্ধতার মধ্যে একটা শব্দের জন্য অপেক্ষা করুন। सविता, आज 3 पूर्व राज्यसभा सांसदों की ज्वाइनिंग हुई है। कल ममता बनर्जी कालीघाट में थी, कल वो अपील कर रही थी अपने जो विभिन्न गुट बन रहे हैं उन्हें